দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকরা শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এতে পুলিশের রমনা জোনের ডিসি সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাল থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। আবির আহমেদের রিপোর্ট। দশম গ্রেডে বেতন প্রদান সহ ৩ দফা দাবিতে পুলিশের সাথে প্রাথমিক সহকারী শিক্ষকদের এই উত্তেজনা। শনিবার সকাল ৯টা থেকে ৬ ঘন্টারও বেশি শহীদ মিনারে অবস্থান নেয়ার পর দুপুরে শাহবাগে গিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয়া হয় শিক্ষকদের। এ সময় শিক্ষক, পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। শিক্ষকরা দাবি করেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত হামলা করেছে পুলিশ। হামলা আমাদের উপর করেছে, আমরা তো তাদেরকে মানুষ করেছি। আমাদের উপরে কেন এইভাবে পুলিশ নির্যাতন করলো, সাউন্ড গ্রেনেড মারলো এবং গুলি করলো? যে পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না হবে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করছে। এই মেধাবী শিক্ষার্থীদেরকে ধরে রাখার জন্য এবং মানসম্মত মাধ্যমিক শিক্ষার জন্য আমাদের এই দশম গ্রেড যেটা ন্যায্য অধিকার। আর পুলিশ বলছে শিক্ষকদের সাথে আগেই কথা হয়েছিল, নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাবেন না তারা। তাদের মধ্যে অতি উৎসাহীরা ব্যারিকেড ভাঙতে গেলেই পরিস্থিতি ভিন্ন দিকে যায়। আমি যা ইচ্ছা তাই করবো, আমি তো চাকরিজীবী, আমার তো ওই পন্থাটা হইতে হবে। একেবারে আমার যদি দাবিও থাকে সে দাবি দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে হবে এবং সেটা খুবই শান্তিপূর্ণ একটা বিষয় থাকার কথা। কিন্তু ওনারা শিক্ষক হয়ে এই যে প্রাথমিক স্কুলের টিচার, তারা যদি হচ্ছে এখানে সরকারি শিক্ষক, তারা যদি একটু এগ্রেসিভ হয় তাহলে তো এটা সবার জন্য আসলে অশনের সংকেত। আমরা সবাই প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই বলছেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য, সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেড দাবি ধরে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবে? আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। তিনি সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন। জাবেদ, আমরা খবরে যেমনটি বলছিলাম যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাল থেকে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আপনার কাছে আর নতুন কোনো তথ্য আছে কিনা এবং এই মুহূর্তে সমাবেশের সর্বশেষ কি খবর আছে? লোপা, কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে কর্মসূচি সেটা কিন্তু এখনও চলছে এবং আজকে সারা রাত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা আহ্বান জানিয়েছেন সারা দেশ থেকে যেন সকল শিক্ষকরা এই ঢাকা শহরে চলে আসেন এবং তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বলছেন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা করেছেন এবং আহত করেছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শাহবাগ ক্রস করতে চেয়েছিল জোর করে, সেজন্য তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা সেটা মানেনি, যার ফলশ্রুতিতে এটা হয়েছে। আমি যদি দেখাই যে এই কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং তাদের মোট কথা হচ্ছে যে আগামী কাল থেকে পুরোপুরি সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে। তারা ক্লাস নেবেন না এবং সামনের যে পরীক্ষা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফাইনাল পরীক্ষায় অংশ নেবেন না এবং বৃত্তি পরীক্ষায় অংশ নেবেন না এবং তাদের আরেকটি দাবি হচ্ছে যে
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং যেই পুলিশ সদস্যরা তাদেরকে আহত করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের অনেক সদস্য আহত হয়েছেন এবং তারা এখানে বলেছেন যে প্রায় 2 শতাধিক শিক্ষক এখানে আহত হয়েছেন এবং সবচেয়ে গুরুতর আহত একজন শিক্ষকের নাম বলেছেন খায়রুন নাহার লিপি, তিনি গুলিতে আহত হয়েছেন এমনটাই বলেছেন এবং তার চিকিৎসা চলছে। এছাড়া অনেকেই মাহবুবুর রহমান চঞ্চল সহ 5 জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবং তারা শাহবাগে আছেন এমনটাই বলেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের 2-1 জনকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলেছেন। তাদের মূল কথা হচ্ছে 3টি দাবিতে তারা এখানে আজকে অবস্থান নিয়েছেন সকাল 10টায়। প্রথমত হচ্ছে তাদের 13তম গ্রেডের পরিবর্তে 10ম গ্রেডে তাদের বেতন প্রদান এবং শতভাগ আপনার বিভাগীয় পদোন্নতি এবং 10 বছর এবং 16 বছর পূর্তিতে তাদেরকে যেন উচ্চতর গ্রেড প্রদান করা হয় এবং তারা তাদের মানবিক কথা বলেছেন যে শিক্ষক হয়ে ড্রাইভারের নিচে কিভাবে বেতন পান এবং ইউনিয়ন পরিষদের যে সচিব তিনিও 10ম গ্রেডে বেতন পান, যেখানে তিনি ইন্টারমিডিয়েট পাস করে সেখানে যোগদান করেন, অথচ অনার্স মাস্টার্স পাস করে একজন শিক্ষক হিসাবে যোগদান করেন, কিন্তু তার বেতন 13তম গ্রেডে কিভাবে হয়। তাই তাদের যৌক্তিক দাবি বলছেন যে 10ম গ্রেড করতে হবে, না হলে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। লোপা।